কলকাতার সঞ্জীবা গার্ডেন থেকে উদ্ধার হওয়া দেহাংশ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কিনা তা পরীক্ষার জন্য তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে সেখানে নেয়ার প্রক্রিয়া চলছে। আজিমের মেয়ে কলকাতা পৌঁছালে ফরেনসিক টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে এসব দেহাংশ উদ্ধার করা হয়। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, নমুনাগুলো আজিমের কিনা ফরেনসিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। এই হত্যা তদন্তে কলকাতা এবং বাংলাদেশ পুলিশ একসাথে কাজ করছে। ডিবি পুলিশের 3 সদস্যের দলটি মঙ্গলবার সংসদ সদস্যের দেহাংশ উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তদন্তের প্রয়োজনে কলকাতায় আটক জিহাদকেও বাংলাদেশে আনা হতে পারে বলে জানিয়েছে ডিবি। গণমাধ্যম সাংবাদিকদের ডরিন বলেছেন, নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধারের খবর জানার পর গত রাতেই তিনি বাংলাদেশের ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, জেনেছেন বিস্তারিত। এবং আজ বুধবার তারা ঢাকা হয়ে রাতে বা আগামীকাল বৃহস্পতিবারে তারা কলকাতা উদ্দেশ্যে রওনা হতে পারেন। এখানে কিন্তু ভিসারও ইস্যু রয়েছে। আমরা পুরো বিষয়টি নিয়ে আলাপ করতে চাই। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আমন্ত্রণ আপনাকে। একটু বলবেন, ডরিনকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। ডরিনকে কলকাতায় আনার প্রক্রিয়া কতটুকু এগিয়েছে, সাথে একটু বলবেন ফরেনসিক যে টেস্ট হবে সেটাই কি প্রক্রিয়ায় হবে, যেই মাংসগুলো পাওয়া গেছে সেগুলোর ইতোমধ্যেই টেস্ট হয়ে গেছে কিনা? রাকিব, আপনাকে প্রথমেই বলি ডরিনের ইস্যু। দেখুন, ডরিনকে যখন হারুনুর রশিদ অর্থাৎ ডিবি প্রধান ফোন করেছিলেন তখন সামনে ছিলাম, আমি সামনেই বসেছিলাম এবং আমি যখন জিজ্ঞাসা করি তাকে যে ডিএনএ টেস্টের জন্য তো ডরিনকে প্রয়োজন, তাহলে কি হবে, সাথে সাথে তিনি ফোন দেন। তখনও তিনি জানতে পারেন, ডরিন তাকে বলেন যে এখনো পাসপোর্ট হয়নি। সকালবেলা এরপর তিনি কিন্তু পাসপোর্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন আজ সকালেই যাতে ডরিনকে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। এরপর ইন্ডিয়ান হাই কমিশন ঢাকাকে তিনি বলেন যে এরকম একটি বিষয়, সেক্ষেত্রে যেন তার ডিএনএ টেস্টের জন্য আসার খুব প্রয়োজন, তাকে যেন ভিসাটা আজই দিয়ে দেওয়া হয়। পাসপোর্ট পাওয়ার পর ভিসা এবং এই দুটো পাওয়ার পর তার কলকাতা আসার কথা। অন্যদিকে আরেকটি বিষয় আপনি যেটা বললেন যে ডিএনএ টেস্টের আগে কিন্তু প্রয়োজন যেটা ফরেনসিক রিপোর্ট, অর্থাৎ যে মাংস টুকরোগুলো উদ্ধার হয়েছে সেই মাংস টুকরোগুলো কার, কোন পশুর নাকি মানুষের, সেইটা কিন্তু সবার আগে প্রয়োজন। সেটা কি আদৌ কি মাংসের টুকরো? তো সেই পরীক্ষার কিন্তু চলতি সপ্তাহে হওয়ার, রিপোর্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম, এমনটা সিআইডি অর্থাৎ পশ্চিমবঙ্গের গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে। আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার নাগাদ এই রিপোর্ট পাওয়া যেতে পারে, কারণ এক্ষেত্রে বেশ কিছু জটিলতা আছে পরীক্ষা নিরীক্ষায়। কোন রকম যাতে ত্রুটি না থাকে এমন পরীক্ষা করেই তারপরে তারা রিপোর্ট দিতে চান। যেহেতু মাংসের এই যে ঘটনা, টুকরো পাওয়ার ঘটনা, সেটা বাংলাদেশের ঝিনাইদহ সাংসদ আনারুল আজিমের দেহ অংশ বলে অনুমান করা হচ্ছে, সে কারণে কোন রকম ঝুঁকি নিতে চাইছে না। তৃতীয় যেটা আরেকটা বিষয়, সেটা হলো যে তারপরে কিন্তু হবে ডিএনএ পরীক্ষা। ফরেনসিক রিপোর্টের ফল হাতে না পাওয়া পর্যন্ত ডিএনএ পরীক্ষা কোনোভাবে, এটা বুঝলাম, এবং সেটা হয়তো সামনের সপ্তাহ পর্যন্ত লাগবে। নিশ্চয়ই আপনি ফলো করবেন, আমরা আপডেট জানতে পারবো। সেক্ষেত্রে আরো দুটো বিষয় রয়ে যায়। প্রথমত, শুধু যে মাংসগুলো পাওয়া গেছে সেগুলোই না, পাশাপাশি আনারের মাথার খুলি কিংবা তার চোখের চশমা বা কাপড়, সেগুলোও তো খুঁজছে। সেটার অগ্রগতি কতদূর হলো একটু জানাবেন। যে আখতারুজ্জামান বলা হচ্ছে তিনি নেপালে কিংবা দুবাইতে কিংবা যুক্তরাষ্ট্রে নানা জায়গায় থাকতে পারে, তার আসলে সন্ধান কিভাবে মিলছে বা চেষ্টা চলছে? আসলে দেখুন, আজ সকালেও কিন্তু বেশ কিছু জায়গায় তল্লাশি চলে। মাথার খুলি কোথায় ফেলা হয়েছে, সেই মাথার খুলি এবং সাংসদের পোশাক, চশমা, বেল্ট, জুতো, এগুলো কোথায় কোথায় ফেলা হয়েছে সেই সবের তল্লাশি শুরু হয়েছে। ফরেনসিকের একটা টিম আজও সঞ্জীবা আবাসনের বিভিন্ন জায়গায় বেশ কিছু নমুনা খোঁজার জন্য কিন্তু তারা সেখানে তল্লাশি চালিয়েছে দুপুরের পরে। তো এবং পরের যে বিষয় সেটা হচ্ছে যে আখতারুজ্জামান শাহীন, সেই আখতারুজ্জামান শাহীন কোথায় কোন দেশে অবস্থান করছেন তার জন্য ভারতের শক্তিশালী যে সমস্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে তারা তৎপর এবং তারা খোঁজ খবর রাখছে। এবং যেটা বলা হচ্ছে যে নেপালে তিনি অবস্থান করছেন, তারও কিন্তু খোঁজ খবর পাচ্ছেন। যদি তিনি নেপালে থেকে থাকেন তাহলে বাংলাদেশকে আখতারুজ্জামান শাহীনকে পেতে সব রকম ভাবে সহযোগিতা
ভারতের বিদেশ মন্ত্রক এবং যে গোয়েন্দা সংস্থা যারা কাজ করে সংশ্লিষ্ট, তারা এই বিষয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এমনটা কিন্তু গোয়েন্দা সূত্র এবং বিদেশ মন্ত্রক সূত্রে দাবি করা হচ্ছে। কোনোভাবেই যাতে করে এই সাংসদ আনারুল আজিমের যারা খুনের সঙ্গে জড়িত তারা রেহাই না পায়, তার জন্য কিন্তু ভারত সরকারের তরফ থেকে সব রকম ভাবে সহযোগিতা করছে। কারণ ভারতের মাটিতে প্রথম কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে যে একজন বিদেশি সাংসদ, বিশেষ করে বাংলাদেশের সাংসদ এভাবে খুন হওয়া, খুনের পর যেভাবে নৃশংসভাবে তার দেহ লোপাটের চেষ্টা করা এবং হাড় মাংস আলাদা আলাদা করা, টুকরো টুকরো করা, এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সব রকম মূলক ভাবে ঘটনাটা যেমন দৃষ্টান্তমূলক, শাস্তি এবং দোষীদের খুঁজে পাওয়ার ক্ষেত্রেও যেন একটা দৃষ্টান্ত তৈরি হয়, তার জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার সব রকম ভাবে সহযোগিতা করছে। আপনি জানেন এখানে নির্বাচন চলছে। সত্যজিৎ, সবশেষ ছোট করে একটা বিষয় বলবেন। সিয়াম যাকে আটক করা হয়েছে, বলা হচ্ছিল তাকে হয়তো বাংলাদেশে তদন্তের স্বার্থে আনা হতে পারে, সেরকম প্রক্রিয়া দেখছেন কিনা আপনি, বা জটিলতা থাকে কিনা এই সমস্ত ক্ষেত্রে? দেখুন, আপনাকে একটু সংশোধন করে দেই। আমরা যেটা সিআইডি থেকে পেয়েছি, তার নাম, যিনি আটক হয়েছেন তার নাম কিন্তু জিয়াদ হাওলাদার। সিয়াম অন্য ব্যক্তি এমনটা বলা হচ্ছে। সিয়াম আর জিয়াদ কিন্তু এক ব্যক্তি নয়, এটা সিআইডির তরফ থেকে বলা হচ্ছে। আরেকটি যেটা বিষয়, সে কিন্তু 12 দিনের সিআইডি হেফাজতে এখানে আছে। একটা খুনের মামলা রুজু হয়েছে নিউ টাউন থানায়, সেই মামলায় কিন্তু সে গ্রেপ্তার হয়েছে এবং 12 দিনের সিআইডি হেফাজত আছে। 5 তারিখে 5ই জুন শেষ হবে তার সেই সময় সীমা, এবং তারপর কিন্তু পরবর্তীতে কোর্ট প্রোডাকশন হবে, অর্থাৎ আদালতে আনা হবে। তারপর আদালত যেমন নির্দেশ দেবে সেইভাবেই চলবে। অন্যদিকে দুই দেশের সরকার তাদের চুক্তি মোতাবেক যদি কিনা তদন্তের স্বার্থে জিয়াদ হাওলাদারকে ঢাকায় নিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে তারা সেভাবেই আলোচনা হবে। সেটি কিন্তু পরের ধাপ। যারা তদন্ত করছেন এবং ডিবি প্রধান তিনিও বলছেন যে তাদের প্রথম লক্ষ্য হচ্ছে দেহ অংশ খোঁজা, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে খুনের পাশাপাশি কিন্তু আরেকটি যেটা লক্ষ্য, সেটা হচ্ছে খুনের মূল কারণ কি, অর্থাৎ খুনের মোটিভ যেটাকে বলা হয়ে থাকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছি। এবং এই ঘটনার প্রতি পরতে পরতে আসলে নতুন নতুন মোড় নিচ্ছে, কারণ যাকে গ্রেপ্তার করা হলো 2 দিন পরে তার নামটা জিয়াদের পরিবর্তে সিয়াম, আবার এখন শোনা যাচ্ছে তিনি সিয়াম নন। আবার ওদিকে সেপটিক ট্যাঙ্ক থেকে যেই মাংসের টুকরোগুলো পাওয়া গেল, সেটা দিন শেষে আসলে আনোয়ারুল আজিমের কিনা সেটারও আবার ফরেন্সিক রিপোর্টেরও প্রয়োজন রয়েছে। অনেক কিছু চলছে আসলে। নিশ্চয়ই সত্যজিৎ, পরবর্তীতে আবারও আপনার সঙ্গে কথা হবে এবং আরো তথ্য হতে জানতে পারবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।